বক্তব্য থেকে সরে আসতে হবে। কারণ এই ধরনের হীন বক্তব্যের কারণে আরেকটা দলের নেতাকর্মীদেরকে উস্কানি দেওয়া হচ্ছে, তোমরা আমাদের উপর আঘাত করো। সুতরাং যারা লাগামহীন বক্তব্য দিচ্ছে তারা রাজনীতির জন্য বিস্ফোরা। আমি আবারও বলছি, যে সকল তরুণরা লাগামহীন বক্তব্য দিয়ে সরকার বিরোধী আন্দোলনকে উস্কে দিচ্ছে তারা রাজনীতির জন্য বিস্ফোরা। যারা আইনকে হাতে তুলে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে সরকার বিরোধী ষড়যন্ত্র করছে, তারাও আমি মনে করি এটার পিছনে দায়ী। সুতরাং আওয়ামী লীগের সাথে হাতে তুলে অস্ত্র নিয়ে আপনি লড়াই করতে পারেন। আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ, বাংলাদেশের প্রশ্নে আপনি তার বিরুদ্ধে লড়াই করতে পারেন। কিন্তু বিএনপি, জামাত, এনসিপি, গণ অধিকার পরিষদ নিজেদের ভিতর দ্বন্দ্ব তৈরি করার জন্য নিজেদের ভিতর অস্ত্র নিয়ে মারামারি করতে পারেন না। এটা মানায় না, এটা আওয়ামী লীগকে সুযোগ দেয়। সুতরাং আপনারা লাগামহীন বক্তব্য থেকে সরে আসেন। নাসিরউদ্দিন পাটোয়ারির মতো যারা বিভিন্ন জায়গায় একটা অভান্তর, একটা ভুল পদ্ধতিতে রাজনৈতিক চর্চা শুরু করেছেন, তরুণদেরকে বিপদগামী করছেন, আমি তাদেরকে বলবো আপনারা সরে আসেন। তারেক রহমানকে জ্বালিয়ে পুড়িয়ে আপনার কোনো লাভ হবে না, বরং জনগণের ক্ষতি হবে। বরং আপনি বলেন তারেক রহমান এই ভুল করছে, তারেক রহমানকে শুধরাতে হবে। আমরা যেটা বলি যে তারেক রহমান যদি জুলাইয়ের আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশকে পরিচালনা করতে চান, তাহলে আমরা তার সবচেয়ে ভালো বন্ধু। আর তিনি যদি সবকিছু করেন বাট জুলাইকে মাইনাস করেন, তাহলে আমরা তার সবচেয়ে বড় শত্রু।